আর গোষ্ঠীর মানুষ আবুলু বাবা জিবি মেনানি ফেলে নবীর দামান ধরতে কি বের একটা ডাকে সাল্লাম দে সাদ বিন মাজার বিচার মানিলে কেন এখন ইবের ডাকে ন ডাকে আবুলু বাবা রাদিয়াল্লাহু তাআলা বনু কুরাইজের মাঝে যেতে ঢুকে আবার তোরে ডাকি দেখো না কি শুনলাম নবীর ফলক ইউজ করে বুঝিলাম আজিয়া আর একান্ত পরামর্শ চাইম তুই আর গোষ্ঠীর মানুষ তোমার ফুয়াশা বিয়া কোন আর ভিতর হেফাজত রাজ্য আছে একটি করি আর বালাই সই না তোমার তো বড় কিয়া নাই একখান হামগর গোষ্ঠীর ইচ্ছা চাইয়ে নইলি সাদ ইবনে মুআযুর বিচার মানিলে কেন আচ্ছা কিনা মাথা কা রসুল তো হইকে ঠেলে দিয়ে আর সাদে জিয়াম পরামর্শ দিব সিদ্ধান্ত হনিক যাতে দিয়ে তো এবার তো মুসালাত খানা হানো ভাই এবার তো তোমার নানি সাহাবি হযরত সাদ ইবনে মুআয এবার বিচার মানলে কেন এং কইয়ার আবুলু বাবা বলো হদে হাইরে এঙ্গুরি টিকি মাথা নাকি হাইরে খার বিচার মান্যম বলি কইউজ দে হযরতে সাদ ইবনে মুআযের বিচার মানিলি তোরা জুন রাজিয়ে 2 সপ্তাহ বন্দী করি রাদিয়ে নবীর সাহাবী ওলান নবী তোরা বিয়া গুনের সাদ ইবনে মুআযের বিচার মানিলে এন হইব দে ও মারন বুঝম বললাম কতলি বিয়া মুখে কি ন করে কথা গঙ্গরি বুঝম পড়িব তোরা বোনের কতল করি ফেলে বিয়া ন সাদ বিন মুআযর আগর যদি বের ফয়সালা মান লোগে যদি বের ফয়সালা মানিল তোরে কেন গো ইয়ানো বদে ইয়াং কই মুখে কতল হইব ন এনের ইশারা এনে আতা ক্যাঙ্গুর কে দে আতা এঙ্গরি কইয়ে নে হসনা কানে মত হদাইয়া আর কিছু নকয় আং কইনি তারা মাজুব তো কি করে জারগনেলি এনবে কইয়ে নে হযরত আবুলু বাবা বলে এনবে কইন্য বাড়ি তারা প্রশ্ন করি আর ওয়ার ওয়ার কদম দুনিয়ান খাফিটি আর দুনিয়ান খাফিটি তত্তরাই মারে মারে মারি কি গইলাম ইয়ানদার আর ইমানদারের আমানত ইয়াত আল্লাহ রাসূলের আমানত সাদ বিন মুআয এর যে কতল করি বেলা বিয়া নাই তুই আর গোপন বিষয় ইয়ান কান ইশারাতান এ বনি কুরাইজা গোষ্ঠীর কে নাই ইশারাতান বুঝাইলাম ইয়ান তো আমানতের খিয়ানত এ আনমুল হতল দিয়ে নাসিতে তাই মাজিয়া 2 মিনিট ভিতর শেষ আয় কি বুঝাইতে গঙ্গরে খেয়াল করো অবাইয়ল ইয়ান আমানতের খিয়ানত আই মুসলমানের গোপন বিষয়কে আর গোষ্ঠীর কাছে কই দিলাম ইশারাতান অবু কাই আমানত কেন কইলাম হযরত আবুলু বাবা বলে হু গরি খান্দি উড়ি নিজে নিজে গরজ যাই রশি একখান গলাম মাঝে বাইন্ধে ফেসাই বাঁধিয়ে এনে ডাইরেক্ট বলি মসজিদে নববী শরীফের কুড়ি মাঝে বাঁধিয়ে নে ফরি রই সাহাবায়ে কেরাম বিয়াগো দৌড়িয়ে সব বলু বাবা আবে তুই কি অপরাধ করিস কি ব্যাপার নিজে নিজেকে গলার মাঝে রশি বাঁধি মসজিদে নববীর কুড়িলে ফিলারল্লা বাঁধি ফরি রইস আবে তোর আর গলার রশি নকুলিস আর আত্মীয় স্বজন কিয়া নকুলিস কিয়া আয় বিরাট অপরাধ করি আয় আমানতের খিয়ানত করলি সুতরাং তোরা আর রশি নকুলিস আই কাম্মাজে ফাঁসি খাত গলা বাঁধাম মাঝে মরি যাই মরি আর খুদা যতক্ষণ নাই আবুলু বাবার তওবা কবুল হইয়ে বলি নখইব খিয়ানতর ততক্ষণ নাই মসজিদে নববীর ফিলরতুন রশিয়ান গলাতুন খুললা আর জোরে হলা সুবহানাল্লাহ বায়ু বন্ধু এন্ড তুই কই একদিন 2 দিন জানিয়ার 1 সপ্তাহ গলার মাঝে কি বাঁধা আছি 1 সপ্তাহ পর্যন্ত পানিও নহা ভাত পানি কিছু নহাই বউ এখানদের বুঝি হলে এখানদের বউ বলে যাই যাই হাজত রক্ত ফাসর পেরে হাজত হলে রশিয়ান খুলে দিত হাজত সারি আনি আবার কি বাঁধি দিত গলায় বাঁধি দিত গলার রশি আরে সারি নদী 1 সপ্তাহ ওয়ান সাহাবায়ে কেরাম বলে দৌড়িয়ে নেও জ্বালা ফেট ফরত আবুলু বাবার দেখতে রে ও ভাই তুই এত গোষ্ঠী ফেলায় কেন নবীর ফল ইউজ এবার বহু দেখতে একটু ইতারা তো সঠিক দিয়া
ইন কি হান্ডুল দি আবুলু বাবা কিল্লা গলা রশি বাঁধি ফাঁস খাই মরি যা গর ডাঙ্গর করতে হবে ফাঁসি খাইয়ে দেন বাধা পরি রইয়ে দিক্কাতে বাদ পানি না খাই ই কদি কথা না আর নো বুঝার ফো বুঝার খাই নেবো দিয়া সাবল হদিয়া নবীর বুঝং গই ইয়া রাসূলুল্লাহ আবুলু বাবা তো গলা রশি বাঁধি গলা মাজুর